এই বিষয়টি আমি উপস্থাপন করতে চাচ্ছি এজন্য যে মুসলমান হিসাবে এই দুনিয়ার প্রত্যেকটা মুসলমান একে অন্যের সাথে সম্পৃক্ত, কেউ কারোর থেকে আলাদা নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পারস্পরিক মহব্বতের দিক থেকে আর পারস্পরিক সম্পর্কের দিক থেকে মুসলমান আরেক মুসলমানের সাথে এমনভাবে সম্পৃক্ত যেভাবে একটি দেহের এক অঙ্গ আরেক অঙ্গের সাথে সম্পৃক্ত। আপনার হাতে আপনি প্রচণ্ড ব্যথা পেলেন, হাতে অপারেশন হয়ে গেল, এর মানে এই নয় যে হাত আলাদা আর বাকি শরীরে এই ব্যথা লাগছে না, বরং পুরো শরীর সারা রাত যদি আপনার হাত সজাগ থাকে মাথাও তো সজাগ থাকবে। এমন তো নয় হাত আলাদা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন। বলছি এজন্য আজকে এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় মুসলমানরা কাফির এবং ইসলামের বিরোধী শক্তির সম্মিলিত আক্রমণের শিকার। তার মানে এই নয় যে আমরা বাংলাদেশের মুসলমান যেহেতু সরাসরি আক্রমণের শিকার নই আমরা খুব ভালো আছি। আমরা ভালো নেই, আমরা হচ্ছি সেই শরীরের এক একটি অঙ্গ যেই শরীরে আজকে অমুসলিমরা আঘাত করছে। আমরা হয়তো আমাদের শরীরের অপর অঙ্গটিকে ভুলে গেছি, কিন্তু ভুলা উচিত নয়। আল্লাহর নবী এতটুকু দাবি করে বলেছেন যে আমার উম্মত এমনভাবে একটি শরীরের মতো যুক্ত যে একটা অংশে আঘাত লাগলে বাকি পুরো অংশেও পুরো রাত জ্বরের কারণে না ঘুমিয়ে রাত কাটায়। অর্থাৎ আল্লাহর নবী এটি চান, এটি আশা করেছেন যে আমার উম্মতির এক অঙ্গের উপর কোনো বিপদ আপদ আসলে বাকি সমস্ত উম্মত সেই বিপদ আপদের কষ্ট অনুভব করবে, দোয়া করবে, সাহায্য সহযোগিতা করবে, চেষ্টা করবে সম্মিলিতভাবে এদেরকে রুখে দেওয়ার। আর যদি সেই সামর্থ্য না থাকে, যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমার উম্মত আমার বাকি উম্মতের সহযোগিতা করবে। তার জন্য আমাদেরকে জানা প্রয়োজন ওয়াজ মাহফিলে জরুরি নয় শুধু আমাদের ব্যক্তিগত জীবনের ইসলাহের জন্য আমরা কথা বলবো এবং শুনবো, এটাও জরুরি যে পুরো সমাজের ইসলাহের জন্য আমরা চেষ্টা করব। এটাও জরুরি পুরো রাষ্ট্রের ইসলাহের জন্য চেষ্টা করব। এটাও জরুরি পুরো মুসলিম উম্মতের জন্য আমরা চেষ্টা করব। আপনি চিন্তা করতে পারেন আমি একা আর আপনি একা পুরো মুসলিম উম্মতের জন্য কি করে ফেলতে পারেন। যদি এইরকম চিন্তা করতেন তাহলে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী আর কখনো সুলতান সালাহুদ্দিন আইয়ুবী হতে পারতেন না। যখন খ্রিস্টান ক্রুসেডাররা মুসলমানদের হাত থেকে মসজিদুল আকসাকে কেড়ে নিয়েছিল, সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে হয়তো কেউ চিন্তা করে নাই এই মসজিদুল আকসা আবার মুসলমানরা ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু সুলতান নুরউদ্দিন জঙ্কি রহমতুল্লাহি আলাইহির তরবিয়ত প্রাপ্ত সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি কাফিরদেরকে পরাজিত করে 88 বছর কাফিরদের হাতে দখলকৃত থাকার পরে 1187 খ্রিস্টাব্দে সেই বাইতুল মাকদিসকে আবার মুসলমানদের হাতে ফিরিয়ে এনেছেন। সেই বাইতুল মাকদিস, যে বাইতুল মাকদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা অবশ্যই বাইতুল মাকদিস বিজয় করবে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 3 বছরের মধ্যে ও হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যে বছর খলিফা হলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষ দিকে মুসলমানরা সিরিয়া বিজয় করে বাইতুল মাকদিস গিয়ে ঘেরাও করলেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন একেবারে প্রথম বছর মুসলমানরা বাইতুল মাকদিস বিনা যুদ্ধে বিজয় করে নিলেন। এবং সেই সময় থেকে নিয়ে পরবর্তী প্রায় 400 বছরের মতো, 450 বছরের মতো বাইতুল মাকদিস মুসলমানদের হাতে ছিল। সেই বাইতুল মাকদিস একটা সময়ের মধ্যে একটা পিরিয়ডে আমাদের কিবলাও ছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের দিকে কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। একটা সময়ের জন্য বাইতুল মাকদিসের দিকে ফিরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। এর আগের বনি ইসরাইলের নবীদের কিবলা ছিল বাইতুল মাকদিস। সেই বাইতুল মাকদিস মুসলমানদের সম্পদ, মুসলমানদের গর্ব অহংকারের বিষয়। এই বাইতুল মাকদিস প্রায় 450 বছর মুসলমানদের হাতে থাকার পরে 1099 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা মুসলমানদেরকে হত্যা করে ইউরোপের খ্রিস্টানরা দখল করে নিয়েছিল। 88 বছর খ্রিস্টানদের হাতে থাকার পরে আল্লাহর সিংহ সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি এটাকে আবার 1187 সালে পুনর্বিজয় করেন এবং মুসলমানদের হাতে পরবর্তীতে বাইতুল মাকদিস ছিল একেবারে 1187 সাল থেকে 1917 সাল পর্যন্ত।
1917 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রথম বিশ্বযুদ্ধ যখন হচ্ছে, তখন ইংরেজরা মুসলমানদের দুর্বলতার সুযোগে সেই বাইতুল মাকদিস বা মসজিদুল আকসাকে ইংরেজদের সম্পত্তি হিসাবে নিয়ে নিল এবং এই পুরো শহরকে পরবর্তীতে তারা ইহুদিদের হাতে দিয়ে দিল। আমি পুরো ডিটেল কাহিনী বলছি না, এত বলারও সময় নাই আর এত শোনারও আমাদের সময় নাই, কারণ আপনারাও জানি না কী জন্য অতিথি সবাইকে একসাথে কি দাওয়াত দিয়ে দিয়েছেন একই টাইমে। আমি দেখি আমিও চলে এসেছি, আরও মানে আব্দুল্লাহ জিয়াদি ভাইও চলে এসেছেন, সম্ভবত শিয়াবুদ্দিন আলিপুরি সাহেবও আসতেছেন। তো আপনারা সব অতিথি একসাথে দাওয়াত দিয়ে দিলে কেমন হবে? সময় সময় তো দাওয়াত দেওয়া উচিত ছিল। দেখি সবাই চলে আসছেন, ভালোই হলো। আমি একটু কম সময় নেব, খুব বেশি সময় নেব না, কারণ তাদেরকে বসিয়ে রাখা উচিত হবে না। আমি হয়তো আরও 20-25 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ, খুব বেশি সময় নেব না। কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করুন এই বাইতুল মাকদিসের গুরুত্ব। একই দিনে এক জায়গায় আমি বাইতুল মাকদিস সংক্রান্ত সব কিছু বলতে পারবো না, কিন্তু কিছু কিছু বলা শুরু করতে হবে। আমরা কখনো ভুলে গেলে চলবে না যে আমরা যখন দুয়ার জন্য হাত তুলি তখন শুধু আমাদের নিজেদের জন্য দোয়া করা কর্তব্য নয়, পুরো মুসলিম উম্মতের হক হচ্ছে আমাদের উপরে যে দুনিয়ার যে জায়গায় আল্লাহর হাবিবের যে উম্মত বিপদের মধ্যে আছে আমরা প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া করব। সম্মানিত হাজিরিন, 1917 সালে ইংরেজরা সেখানে মুসলমানদের পাশাপাশি ইহুদিদেরকেও বসতি স্থাপন করার অনুমতি দিল এবং এই ধারা চলতে চলতে 1948 সালে সেখানে ইসরায়েল নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হলো, যে রাষ্ট্র মুসলমানদের অন্তরে কাফিরদের একটা ছুরি গেঁথে দেওয়ার নামান্তর। এবং এরপর থেকে এই পুরো আরব এলাকা, বিশেষ করে আশেপাশের যে ফিলিস্তিন এলাকার মুসলমানদের উপর ইহুদিদের যে বর্বর জুলুম, সেটা অনেকবার সারা বিশ্ব প্রত্যক্ষ করেছে, কিন্তু এর কোনো সমাধান এখনো পর্যন্ত আসে নাই। আর এই বিশ্ব ব্যবস্থাও মুসলমানদের নয়। এই বিশ্ব ব্যবস্থা, এই যে বর্তমান দুনিয়াতে এক ধরনের বিশ্ব ব্যবস্থা প্রচলিত, সেটা মুসলমানদের বিশ্ব ব্যবস্থা নয়, অতএব সেটা মুসলমানদের কল্যাণকামীও নয়। আমরা মনে করি এই বিশ্ব ব্যবস্থা আমাদের জন্য লাভজনক, কখনোই লাভজনক নয়। যদি লাভজনক হতো তাইলে এই বিশ্ব এতদিনে ফিলিস্তিনের সমস্যা সমাধান করে ফেলতো, কেউই করছে না। গত 2023 সালের অক্টোবরের 7 তারিখ থেকে সেখানে ইসরায়েলের আরেকটি ভয়াবহ আগ্রাসন চলছে। আমরা সবাই জানি যে আজ পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর আক্রমণে 3 মাসে বা 3 মাসের চাইতে একটু বেশি সময় চলে গেছে। এই সময়ের মধ্যে প্রায় 30,000 মুসলমান শহীদ হয়ে গেছেন। আমরা যে আজ সুযোগ পাচ্ছি শান্তিতে এই জায়গায় বসে মাহফিল করার, দুনিয়াতে আপনার এমনও ভাই আছে যারা 2 ওয়াক্ত খাবার কোনো উপায় নাই। এর মানে এই নয় যে তারা খুব গরিব পরিবারের জন্ম নিয়েছে, না, এদের সহায় সম্পত্তি, শিক্ষা, চারিত্রিক অবস্থা, সামাজিক অবস্থা আমাদের চাইতে ভালো ছিল, কিন্তু কাফিরদের সম্মিলিত আক্রমণে আজকে মুসলমানদের এই করুণ অবস্থা। আজকের দিনে যদি আমরা স্বার্থপর হই তাইলে হবে না। আমাদেরকে অন্তত পক্ষে দুয়ার ক্ষেত্রে হলো সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে আমাদের দুয়ার মধ্যে রাখতে হবে। আমাদের যদি সাহায্য সহযোগিতা করার সুযোগ থাকে আমরা আগ বাড়িয়ে গিয়ে সাহায্য সহযোগিতা করতে হবে। এজন্য আমাদের জানা প্রয়োজন যে ইসলামে মক্কা মুকাররমা এবং মদিনা তৈয়বার পরে 3 নম্বর যে ভূমি আমাদের, এবং আমরা যে ভূমিকে আমাদের বলে দাবি করতে পারি, যে ভূমিকে আল্লাহ দুনিয়াতে তার ইবাদত বন্দেগীর জন্য খাস করেছেন, সেই রকম একটি ভূমি হচ্ছে বাইতুল মাকদিস। এটা কাফিরদের সম্পত্তি নয়। আজকে দুনিয়াতে কুফরের জয় জয়কার। এজন্য আমাদের দুর্বলতার সুযোগে কাফিররা সেখানে কবজা করেছে, সেখানে জিহাদরত মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করছে। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর নবীর হাদিস থেকে আমরা যেটা পাই, কিয়ামতের আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের শেষ মুজাদ্দিদ হিসাবে ইমাম মাহদি আলাইহিস সালামকে এই জমিনে আল্লাহ উঠাবেন, তখন ইমাম মাহদি আলাইহিস সালাম কাফিরদের বিরুদ্ধে জিহাদে বিজয় লাভ করে বাইতুল মাকদিসকে রাজধানী বানিয়ে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবেন। তো যারা আমাদেরকে আজকে কষ্ট দিচ্ছে তারা যেন মনে না করে যে এক মেঘে বর্ষা চলে যাচ্ছে। এক মেঘে বর্ষা যাবে না, একদিন আমাদেরও দিন আসবে। কিন্তু এই আগ পর্যন্ত দুনিয়াতে যত মুসলমান কুরবানি দিয়ে যাচ্ছে তাদের জন্য কি দোয়া করা আমাদের উচিত নয়? অবশ্যই উচিত। মনে রাখবেন
এই দোয়ার উপর এত গুরুত্ব এই জন্য দিচ্ছি যে এমন একটা পরিস্থিতিতে ভাই আমরা পড়ে গেছি আজকে, এই দোয়া ছাড়া এই সকল ভাইদের জন্য আমাদের কিছু করার সামর্থ্য নাই। কারণ আজকের যুগের বিশ্ব ব্যবস্থা আগের বিশ্ব ব্যবস্থার মতো নয়। আগেকার যুগে তেমন কোনো রাষ্ট্র, তেমন কোনো এরকম সিস্টেম ছিল না সমাজ পরিচালনার, প্রত্যেকেই নিজ নিজ ইন্ডিপেন্ডেন্ট ছিল। তাই যে কোনো মুসলমান জনপদ অন্য মুসলমানের সাহায্যে জিহাদে চলে যেতে পারত। আজকে এখন হয়ে গেছে রাষ্ট্র ব্যবস্থা, প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব নিয়মে চলে। তো আপনি বাংলাদেশ থেকে চাইলেই গিয়ে ফিলিস্তিনের জিহাদে শরীক হতে পারছেন না। কারণ কি? কারণ আপনার সেই ট্রেনিং নাই, আপনার সেই অস্ত্র নাই, আপনার সেই সুযোগ নাই। এজন্য আপনি নিজের ট্যাক্সের টাকা দিয়ে আপনার দেশে সেনাবাহিনী রাখছেন। কি জন্য? যে সেই সেনাবাহিনী আপনাকেও রক্ষা করবে, আপনার দেশকেও রক্ষা করবে, আর প্রয়োজন হলে বিশ্ব মানবতার সেবায় এগিয়ে যাবে। কিন্তু বিষয়টা এরকম হয়ে যাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের সমর্থক, এতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন, ফিলিস্তিনের সমর্থনে অন্ততপক্ষে সব দলই একমত। কিন্তু যে বিশ্ব ব্যবস্থা চলছে, সেই বিশ্ব ব্যবস্থার মূল হচ্ছে আমেরিকা। সেই বিশ্ব ব্যবস্থার চৌধুরী সাহেবকে আমেরিকা। তো আমেরিকাকে নারাজ করে তো আর এর থেকে বেশি আপনি কিছু করতে পারবেন না। তাই মুসলমানদের উচিত অন্ততপক্ষে এতটুকু ছিল যে মুসলিম রাষ্ট্রের প্রধান যারা আছেন তারা একসাথে মিলে অর্থনৈতিক বা রাজনৈতিক যদি চাপ প্রয়োগ করতে পারেন, যুদ্ধ নাই বা করলেন, অন্ততপক্ষে একটা অবস্থার পরিণতি ঘটতে পারত, পরিবর্তন ঘটতে পারত। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে আমার আপনার মতো সাধারণ মানুষের অন্তরে দুনিয়ার মুসলমানের জন্য যে দরদ রয়েছে, আরব এবং আরব ছাড়াও দুনিয়ার অন্যান্য মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, মুসলিম প্রধান রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের মধ্যে ইসলাম এবং মুসলমানদের জন্য বিন্দুমাত্র দরদ বাকি নাই। বিশেষ করে আরবের মানুষ, যাদেরকে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন যে খুদ আল্লাহর ঘর তাদের ওখানে, খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরবদের মধ্যে পাঠিয়েছেন, কুরআন খুদ আরবদের জবানে, আল্লাহর রাসূল শুয়ে আছেন সেই আরবের জমিনে। সেই আরবদের এত মর্যাদা আমাদের কাছে। আজকেও আমরা আরবি মানুষকে একটু গুরুত্ব দেই যে নবীর দেশের মানুষ, কিন্তু সেই আরবের শাসকরা এমনভাবে পশ্চিমাদের গুলামিতে এবং দুনিয়ার মুখে আকৃষ্ট হয়ে নিজেদের আত্মপরিচয়কে ভুলিয়ে দিয়েছেন যে আজকে মাত্র 3 মাসে বর্বর, নিকৃষ্ট এবং মানবতার শত্রু ইহুদি ইসরায়েলের হাতে এবং তাদের পৃষ্ঠপোষক আমেরিকা এবং ইউরোপের মাধ্যমে ফিলিস্তিনের নিরপরাধ 30,000 মানুষ শহীদ হয়ে গেল। অথচ আরব বিশ্ব এবং আরব বিশ্বের যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এদের মনে হচ্ছে না তাদের কোনো গরজ আছে। নইলে এরা যদি একত্রিত হয়ে অন্ততপক্ষে অর্থনৈতিক বয়কটের ডাক দিত, এতক্ষণ পর্যন্ত দুনিয়ার অর্থনীতি নড়ে যেত। কী জন্য বলছি? 1987 সালে সম্ভবত, আমি এক্সাক্ট সালটা মনে পড়ছে না, বা আরেকটু আগে, 83 বা 87 সালে তৎকালীন সৌদির বাদশাহ ছিলেন বাদশাহ ফয়সল। নাম শুনেছেন নিশ্চয়ই, বাদশাহ ফয়সল ইবনে আব্দুল আজিজ। তো বাদশাহ ফয়সল ইবনে আব্দুল আজিজ, 83 না 73 সালে, ভুল করেছে, 1973 সালে বাদশাহ ফয়সল ইবনে আব্দুল আজিজ ঘোষণা দিলেন যে যে সকল রাষ্ট্র ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করছে মুসলমানদের বিরুদ্ধে, কোনো আরব রাষ্ট্র সেই সকল রাষ্ট্রের কাছে তেল বিক্রি করবে না। জাস্ট একটা ঘোষণা, এক রাতের মধ্যে তেলের দাম 300 গুণ বেড়ে গেল। কারণ আরবরা তেল না দিলে দুনিয়াতে তেল কোন জায়গা থেকে পাবেন? বাকি দুনিয়ার বেশিরভাগ তেলের মজুদ তো আরব রাষ্ট্রগুলোতে। এমনকি এত খারাপ অবস্থা যে তৎকালীন পৃথিবীতে তেলের সংকটের কারণে এক প্রকারের অর্থনৈতিক মহামন্দা দেখা দিয়েছিল। সাথে সাথে বিশ্বের মুরাল রাষ্ট্রগুলো বসে একটা আলোচনা সমালোচনার মাধ্যমে যেভাবেই হোক পরিস্থিতি ঠিক করার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে যুদ্ধ বন্ধ করিয়ে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে বাধ্য হয়ে ওরা টেবিলে বসেছে এবং একটা সমাধানে পৌঁছাতে পেরেছে। আমাকে বলুন, আজকের যুগের আরব রাষ্ট্রগুলো যদি এতটুকু বলতো যে যারা এই ইসরায়েলকে সহযোগিতা করছেন ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে, তাদের কাছে আমরা তেল বিক্রি করব না, বা তাদের কোনো প্রোডাক্ট আমরা কিনবো না, তাদের কাছে কোনো প্রোডাক্ট বিক্রি করব না, আপনার কি মনে হয় দুনিয়া একটা ধাক্কা খেয়ে যেত না? অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে যে আপনারা আমার মতো মানুষ যারা তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে দোয়া করেন আপনারা যে আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে তুমি রক্ষা করো, অথচ যাদের সামর্থ্য ছিল
ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, সেনাবাহিনী যাদের কমান্ডের মধ্যে ছিল, তারা যদি চেষ্টা করত তাহলে আমরা শুধুমাত্র দুয়ায় সীমাবদ্ধ থাকা লাগতো না, আমরা এর থেকে বেশি করতে পারতাম। কিন্তু আমাদের তো দুয়ারই সামর্থ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন কিছু অর্থনৈতিকভাবে সহযোগিতার জন্য, যেহেতু আমি ইউরোপে থাকি এবং তুর্কির মাধ্যমে, এটা সংস্থার মাধ্যমে আমি আর্থিকভাবে শরিক হয়েছে তাদের সাথে, এটা আমার একটা সৌভাগ্য। আর বাদবাকি আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে যে শিক্ষা নেওয়া উচিত মুসলমানদের মধ্যে যখন কোনো অনৈক্য তৈরি হয়, কাফিররা অবশ্যই অবশ্যই ওটার ফায়দা নেয়। এটা মনে রাখবেন, মুসলমানদের মধ্যে যত অনৈক্য বাড়বে, অমুসলিমরা, কাফিররা, ইসলামের দুশ্মনরা তত এটার ফায়দা নেবে। আমি এই জিনিসটা এত বছর ধরে বলে আসছি, নতুন কোনো কথা এটা আমি আজকে যে প্রথমবার বললাম এটা নয়। যে মুসলমানদের মধ্যে অনৈক্য, রাজনৈতিক অনৈক্য, দিনী ক্ষেত্রে বিভিন্ন ফিরকার মধ্যে অনৈক্য, তারপরে আবার গরিব ধনীর পার্থক্য, এই সবগুলো আমাদেরকে একে অন্যের দরদ থেকে এমনভাবে দূরে সরিয়ে দিয়েছে যে আমরা চাইলেও এখন আর কোনোভাবেই মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করতে পারছি না। আর যার একটা বড় কনসিকুয়েন্স আমাদের সামনে, যে আজকে পৃথিবীতে যার যখন ইচ্ছা মুসলমানদের উপরে সে একেবারে অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দিয়ে যায়, কেউ কিছু করার থাকে না। দেখুন আশ্চর্যের বিষয়, আপনারা কেউই হয়তো এখানে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি নাই, কারণ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। এত মুরব্বী হয়তো এখানে কেউ নাই, বা থাকলে থাকতে পারেন। 1945 সালে দুনিয়াতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, বিশাল ক্ষয়ক্ষতি, হাজার হাজার মানুষ মরল। বিশেষ করে তৎকালীন সময়ে ইহুদিদের উপর ইউরোপের খ্রিস্টানরা বড় জুলুম করেছে। বিশেষ করে জার্মানির যে প্রেসিডেন্ট ছিল হিটলার বড় জুলুম করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর সব বড় বড় নেতা নেত্রী মিলে একটা ওয়াদা করলেন যে আজকের পর থেকে যাই হোক না কেন, পৃথিবীতে কোনো গণহত্যাকে আমরা আর প্রশ্রয় দেব না, কোনো জাতিকে গণহত্যা করা যাবে না, এটা তারা ওয়াদা করলো। অথচ সেই ওয়াদার কি পরিণতি আজকে দেখেন। সেই ওয়াদা করার পরে 1992 সাল থেকে 1995 সাল পর্যন্ত এই 3টা বছর ইউরোপের মাত্র 2টা মুসলিম রাষ্ট্র আছে, এর মধ্যে একটা হচ্ছে বসনিয়া। সেই বসনিয়ার উপর সার্বিয়া নামক পার্শ্ববর্তী খ্রিস্টান দেশের মানুষরা এই পরিমাণ জুলুম করেছে, এই পরিমাণ গণহত্যা এবং মুসলিম মহিলাদেরকে গণধর্ষণ, যে পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতা খুব কম দেখা গেছে। অথচ বড় আশ্চর্যের বিষয়, পুরো দুনিয়া মিলিয়ে কসম করেছিল যে আমরা আর কখনো গণহত্যা হতে দেব না। অথচ 1992 সালে 1992 থেকে 95 সাল পর্যন্ত মুসলমানদের উপর গণহত্যা হয়ে গেল, কেউ আটকায় নাই। কারণ কি? কারণ এখানে গণহত্যার শিকার মুসলমানরা, মানে হচ্ছে মুসলমানদের আপন কেউ নাই, বোঝা গেল। এরপরে 2016-17 সালে মায়ানমারের লোকেরা রোহিঙ্গা মুসলমানদের উপর যে ভয়াবহ গণহত্যা চালালো, আমরা বাংলাদেশের মানুষ তো খুব ভালো করে জানি, কারণ কয়েক লক্ষ রোহিঙ্গা মানুষ বাংলাদেশেই বসবাস করে। আমরা জানি লেবাননে 90 দশকে গণহত্যা হয়েছে। শিকার কারা গণহত্যার? মুসলমানরা। প্রায় 80 বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনি আরব মুসলমানদের উপর গণহত্যা চালিয়ে আসছে। সারা বিশ্ব নিশ্চুপ, বরং ইসরায়েলের পক্ষপাতিত্ব করছে। কারণ কি? গণহত্যার শিকার মুসলমানরা। এমনকি পৃথিবীতে গণহত্যা নিয়ে গবেষণা করে এরকম কিছু মান্যবর প্রতিষ্ঠানের দাবি হচ্ছে যে অচিরেই, হয়তো কয়েক বছর পরে বা একটু দেরি হতে পারে, কিন্তু সম্ভাবনা এরকম আছে যে ভারত যেরকম হিন্দুত্ববাদের দিকে এগুচ্ছে, ভারতের মুসলমানদের উপর একটা গণহত্যা হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে আছে। আল্লাহ মাফ করুক। হলে কি আপনার মনে হয় সেই হিট আমাদের গায়ে লাগবে না? লাগবে। বুঝাচ্ছি এটা যে সারা বিশ্ব যখন কসম করলো যে গণহত্যাকে আমরা আর হতে দেব না, এরপরে এতগুলা গণহত্যা হয়ে গেল, সারা বিশ্ব কিছুই করলো না আটকানোর জন্য। কারণ কি? কারণ হচ্ছে সবগুলা গণহত্যার শিকার মুসলমানরা। তার মানে বোঝা যায় এই বিশ্ব যখন কোনো কিছুর জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেই প্রতিশ্রুতিতে তারা আমাদেরকে ধরে না, আমাদেরকে তারা মানুষই মনে করে না। তার মানে ওরা আমাদেরকে আপন ভাবে না, তাইলে আমরা কোন দুঃখে ওদেরকে আপন ভাবতে যাব? শেষ পর্যন্ত ঘুরে ফিরে মুসলমানদের আপন একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আর কেউ আসলে আমাদের আপন নয়। এটা যত সহজে আমরা বুঝবো তত ফায়দা আমাদের জন্য। কি জন্য বললাম শুনুন, আপনি হয়তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই এখন,
আপনি হয়তো বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি নয়, কিন্তু আপনার সমাজে হয়তো আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনার সমাজের কিছু মানুষের চিন্তা ভাবনার উপর আপনার একটা সে আছে, থাকে না এরকম? আমাদের গণ্যমান্য মানুষের কথা আমরা শুনি। আজকে আমরা যে মন মানসিকতা নিয়ে বড় হচ্ছি, পরবর্তী জেনারেশন আমাদের কাছ থেকে সেই চিন্তা, সেই মন মানসিকতা শিখবে। আমরা যদি নিজেদের মুসলমান পরিচয় দিয়ে গর্ব করে বাঁচতে শিখতে পারি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ওটা শিখিয়ে যেতে পারবো। এক সময় তারা হয়তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে, তখন দেখা যাবে যে বাংলাদেশ ইসলামের জন্য একটা সত্যিকার অর্থে একটা মার্কাজ, একটা কেন্দ্র হয়ে গেছে। একটা জাতিকে আল্লাহর দ্বীনের পথে আনতে হলে শুধুমাত্র এক মানুষের মেহনতে কাজ হয় না। এক মানুষের মেহনত ওটা নবীরা করে গেছেন। নবীরা একাই একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু আমরা যখন সমাজকে পরিবর্তন করার, বিশেষ করে দাজ্জালি সমাজ ব্যবস্থা থেকে সরিয়ে সেটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমের সমাজ ব্যবস্থার দিকে দিয়ে যেতে চাই, তখন এক জেনারেশনের মেহনতে হয় না, কয়েক জেনারেশনের মেহনত লাগে। আজকে যদি আপনি আমি আমাদের মুসলমান পরিচয় নিয়ে গর্ব করতে শিখি, আমরা যদি আমাদের জিন্দেগিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের উপর চালাতে শিখি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এটা শিখে উঠবে। তখন এরপরে তারা যখন ক্ষমতায় আসবে, তারা যখন দায়িত্ব পাবে, তখন সত্যিকার অর্থে ইসলাম এবং মুসলিম উম্মার কল্যাণ আমরা আশা করতে পারি। এই জন্য বলছি, খোঁজ খবর রাখুন। মুসলমান আর যা কিছু হোক, মুসলমান স্বার্থপর হতে পারে না। আপনি শুধুমাত্র আপনার নিজের জীবনের জন্য কিছু চাইবেন, আপনার নিজের জিন্দেগি নিয়ে এমন ব্যস্ত থাকবেন যে দুনিয়ার আর কারো দিকে আপনি তাকানোর সময় পাচ্ছেন না। আপনার দুয়ায় আর কেউ শরিক হয় না, আপনার দুয়ার মধ্যে আপনি অন্য মুসলমানকে সামিল করেন না, অন্য মুসলমানের দুঃখে আপনি দুঃখিত হন না, দুনিয়ার অন্য জায়গায় মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে সেটা আপনাকে কাঁদায় না, আপনি কখনো রাতে উঠে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেন নাই, আপনি কখনো চিন্তা করেন নাই যে একটু পরে দেখি বিষয়টা কি হচ্ছে এই দেশে, মুসলমানের উপর কী রকম জুলুম হচ্ছে। আপনি সমাজের মধ্যে এই সচেতনতা, এই ইনফরমেশন ছড়িয়ে দেন নাই, সমাজকে এই দিকে আপনি দাবিত করেন নাই, ইসলামের দিকে, মুসলমানদের দিকে, তাহলে আপনি কিসের মুসলমান হলেন? আপনি কিসের উম্মতের অংশ হলেন? হাজিরিন, যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার যে বর্তমানে এই পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে আমাদেরকে মেহনত করতে হবে আমাদের ইসলাম এবং মুসলমানি পরিচয়কে নিয়ে দুনিয়াতে বাঁচার। কথাটি শুনতে যত সহজ লাগে, আসলে এটা তো সহজ নয়। আমরা দুনিয়াতে কতটা পরিচয় নিয়ে বাঁচি, কিন্তু সেই পরিচয়গুলোর ভিড়ে আমাদের মুসলমানি পরিচয়টা হারিয়ে যায়। দেখুন, আপনাকে পরিচয় জিজ্ঞেস করলে আপনি প্রথমে বলবেন বাংলাদেশি, তারপরে বলবেন আপনি এই এলাকার পার্কুল এলাকার মানুষ, তারপরে আপনার বংশ পরিচয় বলবেন, গোত্রের পরিচয় বলবেন, এলাকার পরিচয় বলবেন। এই সব কিছুর নিচে ঢেকে পড়ে যায় যে আপনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আপনি একজন মুসলমান। এই মুসলমান পরিচয় দেওয়াটা এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি আজকে আপনার মুসলমানি পরিচয় নিয়ে গর্ব করতে পারেন, তাহলে কালকে আপনার সন্তানের মধ্যে খালিদ ইবনে ওয়ালিদ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আপনি যদি দুনিয়ার অন্য মুসলমানের দুঃখে দুঃখিত হতে পারেন, তাহলে আপনার সন্তানের মধ্যে উমর ইবনে খাত্তাব হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হাজিরিন, আমরা দুনিয়ার নির্যাতিত মুসলমানদেরকে যদি না ভুলি, আজকে ভিন্ন ভিন্ন দিক থেকে এই ফিলিস্তিনকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ইহুদিদের ইচ্ছা হচ্ছে আমাদের বাইতুল মাকদিস এই এলাকাকে পুরো ধ্বংস করে এখানে তাদের মন্দির তৈরি করবে। কারণ তাদের বিশ্বাস অনুযায়ী তারা এই জায়গায় এর আগে নবী সুলাইমান আলাইহিস সালাম প্রথমে এখানে মসজিদ তৈরি করেছিলেন। পরবর্তীতে সম্রাট নেবুকচাঁদনেজার, বেবিলন এলাকার এক সম্রাট ছিল, সে জেরুজালেম হামলা করে সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা সেই মসজিদ ভেঙে ফেলেছিল এবং প্রচুর ইহুদিকে হত্যা করেছিল। ওইটা 586 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মেরও 586 বছর আগে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা প্রায় 1000 বছর বা 1100 বছর আগের ঘটনা এটা। এরপরে ইহুদিরা দ্বিতীয়বার সেখানে আরেকটা টেম্পল তৈরি করলো, এখানে আরেকটা ইবাদতখানা তৈরি করলো। এরপরে ইউরোপের রোমান খ্রিস্টানরা হামলা করে 70 খ্রিস্টাব্দে সেটা ভেঙে ফেলল। এরপর থেকে সেখানে ইহুদিদের আর কোনো ইবাদতখানা নাই।
তো তাদের টার্গেট হচ্ছে কিয়ামতের আগে তৃতীয়বার সেখানে তাদের ইবাদতখানা তৈরি করবে, এবং সেই ইবাদতখানা তৈরি করার জন্য তারা বাইতুল মাকদিস এই এলাকাকে মুসলমানদের হাত থেকে পুরোপুরি খালি করতে চায়। এবং তাদের টার্গেট হচ্ছে এই জায়গায়, আমি আপনাদেরকে একবার সহজ করে বলছি, আসলে বিষয়টা যেরকম সহজ করে বলছি তো সহজ নয়, অনেক জটিল হিসাব নিকাশ আছে। সহজ করে বলছি কি জন্য, আপনারা যেন বুঝতে পারেন বিষয়টা যে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের এত ষড়যন্ত্রের কারণ কি। একটা কারণ হচ্ছে ধর্মীয়, যে তারা আমাদের বাইতুল মাকদিস যে জায়গায়, বাইতুল মাকদিস কোনো মসজিদ নয়, বাইতুল মাকদিস হচ্ছে পুরো একটা এলাকার নাম, একটা এলাকা, একটা জায়গা, যে জায়গাকে আল্লাহ মসজিদ হিসাবে কবুল করে নিয়েছেন। এই জায়গায় তাদের মন্দির তৈরি করবে, এবং এটা তাদের উদ্দেশ্য, একটা বড় উদ্দেশ্য, তারা সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর 2 নম্বর হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফিলিস্তিন এলাকাটি 2 ভাগে বিভক্ত। একটা ভাগকে বলা হয় পশ্চিম তীর বা ইংরেজিতে ওয়েস্ট ব্যাংক, আর একটা ভাগকে বলা হয় গাজা। বর্তমানে যে জায়গায় ইহুদিরা হামলা করছে সেই গাজা এলাকাকে পুরোপুরি মুসলমানদের থেকে শূন্য করে এখানে প্রায় 23 লাখ মুসলমানের বসবাস। হয়তো এদেরকে সীমান্ত দিয়ে মিশরে তাড়িয়ে দিয়ে অথবা এদেরকে পুরো গণহত্যা করে এই জায়গা দিয়ে তারা ভূমধ্য সাগরের সাথে তেল গ্যাসের লাইন করবে। তো এই জন্য মুসলমানদের উপর ইহুদিদের এই গণহত্যা চলছে। আমরা অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ যদি এই ব্যাপারে সচেতন হই, যে আমরা আমাদের সমস্ত শক্তি এবং সামর্থ্য দিয়ে যদি না পারি, তাহলে আমরা আমাদের দোয়া দিয়ে, আমাদের কণ্ঠ দিয়ে অন্ততপক্ষে আমরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের সাথে আছি, তাহলে কি হবে, সারা বিশ্বে একটা জনমত গঠন হবে, যে সারা বিশ্ব একটা চাপ অনুভব করবে যে বিশ্বের এত মানুষ ফিলিস্তিনের পক্ষে আছেন। আপনারা জানেন না, ইউরোপ আমেরিকার মুসলমানরা অনেক নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের পক্ষে, এবং এজন্য সেই সকল দেশের রাষ্ট্র ক্ষমতা যারা আছে তারা কিছুটা হলেও লড়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি এই কথাগুলো বলি তাহলে আমাদের মধ্যে দিনই একটা সচেতনতা তৈরি হবে, যে পরবর্তীতে আমাদের সন্তানরা, তাদের সন্তানরা, এরা জেনে এটা বড় হবে যে মুসলমান বলতে খালি আমার পার্কুল এলাকার মানুষ নয়, আমি একটি পরিবারের অংশ, যে পরিবারের সদস্য 190 কোটি মুসলমান। আমি এমন একটি পরিবারের সদস্য যে পরিবারের মানুষ হচ্ছে 190 কোটি মুসলমান। এই ভাবনা মুসলমানদেরকে সেই হারানো যুগ আবার ফিরিয়ে দিতে পারে। আজকে আমাদের সেই সামর্থ্য নাই বাংলাদেশের মুসলমান হিসাবে, এমনকি বাংলাদেশ রাষ্ট্রও যদি চায় ইসরায়েলের বিরুদ্ধে কিছু করে ফেলতে পারবে না। আসলে না সেরকম সামরিক শক্তি আছে, না আর্থিক শক্তি আছে, না ভৌগোলিকভাবে আমরা কোনো একে অন্যের পাশাপাশি, বরং বহু দূরে। কিন্তু অন্ততপক্ষে যাদের উপর ভরসা ছিল আরবের রাষ্ট্র, এরা তো কিছু করলো না। বাংলাদেশের মুসলমান হিসাবে আমরা 2টা কাজ করতে পারি। প্রথমটা হচ্ছে গণ সচেতনতা তৈরি করার জন্য আমরা ফিলিস্তিনের সরাসরি পক্ষ অবলম্বন করব এবং বর্বর অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে থাকব, এবং এই কথা, এই চিন্তা, এই ভাবনা আমরা সমাজে ছড়িয়ে দেব, যেন আমাদের এই সমাজ থেকে একটা আওয়াজ উঠে এবং পুরো রাষ্ট্রে এই আওয়াজটা উঠে যে বাংলাদেশের মানুষ তাদের জান, মাল, ইজ্জত, তাদের দুয়া দিয়ে ফিলিস্তিনের পক্ষে আছে। আর দ্বিতীয়টা হচ্ছে, আমরা যদি এই কথাগুলো, এই আলোচনাগুলো করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম শিখবে যে ওইখানে একটা দেশ আছে ফিলিস্তিন, যেখানে আমার নির্যাতিত, নিপীড়িত, অসহায় মা বোনেরা বাস করে, যেখানে আমার পীড়িত, উৎপীড়িত, অসহায় ভাইয়েরা বাস করে। তারা তাদের এই কষ্টের জীবনকে বেছে নিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, তারা জিহাদ করছে আল্লাহর রাস্তায়, শহীদ হচ্ছে আল্লাহর জন্য। আমাদের পক্ষ থেকে বাইতুল মাকদিসকে তারা পাহারা দিচ্ছে। এই মায়া, এই মহব্বত যখন জন্মাবে, ইনশাআল্লাহ কাল যখন বা যদি বা অবশ্যই ইমাম মাহদি আলাইহিস ইসলামকে আল্লাহ যখন দুনিয়াতে প্রেরণ করবেন, আমরা যদি থাকি না, আমাদের পরবর্তী জেনারেশন অন্ততপক্ষে ইমাম মাহদির সাথে শরীক হবে ইনশাআল্লাহ। এই একটা ভাবনা, এর জন্য প্রস্তুতি নিতে হয়। হুট করে কিছু হয় না ইসলামে, হুট করে কিছু করার কোনো উদাহরণ নাই। আল্লাহর নবীও যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, এর পেছনে 23 বছরের মেহনত। এমন নয় যে একদিনের সে ফু দিয়েছে না সব মুসলমান হয়ে গেছে, এরকম তো নয়। মুসলমানদের জন্য জেনারেশনের পর জেনারেশন চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশের মুসলমানরা এখনো পর্যন্ত নিরাপদে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি কি নিশ্চিত যে সবসময় নিরাপদ থাকতে পারবেন? আপনার পাশে বড় বড় অজগর সাপ নাই? এরা আপনাকে কামড় দিতে চাইবে না? চাইবে। এই মুসলমানদের মধ্যে একটা সম্পর্ক, ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং আল্লাহর দ্বীনের জন্য একত্রে মোকাবেলা করার এই যে একটা মনোভাব তৈরি হবে, এই আপনার একটা মনোভাবের
আপনার মনোভাবের শক্তি সামর্থ্য কাফিরদের পুরো মস্তককে নাড়িয়ে দেয়। ওরা মুসলমানদেরকে ভয় করে, কিন্তু মুসলমানদের দুর্বলতা হচ্ছে মুসলমানদের অনৈক্য, আর এই অনৈক্যের সুযোগ নিয়ে এরা আমাদের উপর মরণ কামড় বসায়। বাংলাদেশের মুসলমানদের উপর এখনও কোনো বিপদ আসে না, এটা আল্লাহর রহমত। কিন্তু আল্লাহ যদি কোনো পরীক্ষা নিতে চান, কোনো বিপদ আসে, তো করা এবং এক হয়ে আল্লাহর দিনের জন্য লড়া, তার জন্য আগে থেকে অন্ততপক্ষে চিন্তার লেভেলেও আমরা এই প্রস্তুতিটা নিয়ে রাখবো যে আমি কোনো একা নই, আমার কিছু করায় না করায় অনেক কিছু আসে যায়। আমরা মুসলমানরা একটি দেহের মতো, অথবা আমি যদি কোনো অপরাধ করি তাইলে এর মানে হচ্ছে আল্লাহ খালি আমার উপর নয়, হতে পারে আল্লাহ পুরো মুসলমান উম্মতের উপর নারাজ হয়ে গেছেন এবং এর শাস্তি আমার মিশরের কোনো ভাই পাচ্ছে বা ইন্দোনেশিয়ার কোনো ভাই পাচ্ছে। যেহেতু আমরা আলাদা নই, আমরা হচ্ছে এক বডি, এক দেহ। এই জন্য কাজ করার সময়, চিন্তা করার সময়, কথা বলার সময় হুঁশিয়ার থাকা প্রয়োজন। আজকের দিন, আজকের সমাজ ফিতনার সমাজ, আজকের দিন, আজকের সমাজ মুসলমানদের জন্য বড় কঠিন সময়। এই সময় আমরা অন্ততপক্ষে এতটুকু ওয়াদা করব যে আমাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে যদি ঐক্য নাও বা হয়, অন্তত এতটুকু কসম করব যে আমাদের মাধ্যমে অন্ততপক্ষে নতুন কোনো অনৈক্য, নতুন কোনো ফিতনার জন্য জন্ম না নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন দুয়ার জন্য হাত পাতব, কেবল নিজের জন্য নয়, সমস্ত বিশ্বের যত মুসলমান আছে নির্যাতিত নিপীড়িত সবার জন্য আমরা আল্লাহর কাছে চাইব যে আল্লাহ যেখানেই যাকে রাখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন তাকে শান্তিতে রাখেন, হেফাজতে রাখেন। আর হাজিরিন, আমরাও আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করব। ঠিক করা উচিত কিনা, দরকার কিনা? আমাদের দোয়া আল্লাহর কাছে গিয়ে ঠিক মতো পৌঁছে না, এর কারণ হচ্ছে আমাদের বদ আমল। এইরকম সম্পর্ক তো আল্লাহর সাথে তৈরি করা দরকার যে আমার রোহিঙ্গা একটা ভাই মিয়ানমারে মার খাচ্ছে, একটা মুসলমানকে হিন্দুস্তানে নির্যাতন করা হচ্ছে, একটা মুসলমানকে ইয়ামেনে নির্যাতন করা হচ্ছে, একটা মুসলমানকে ফিলিস্তিনে নির্যাতন করা হচ্ছে। এতটুকু সম্পর্ক তো আল্লাহর সাথে হওয়া চাই যে আমি যখন হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার মুসলমান ভাইটিকে তুমি নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত করো, আমার দোয়ায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে মুক্ত করে দেন। এতটুকু সম্পর্ক তো করা লাগবে। আমরা নাফরমানি করতে করতে আল্লাহর সাথে সম্পর্ককে নষ্ট করে রেখে দিয়েছি। এই জন্য আমাদের দোয়া গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। নইলে তো আল্লাহ রাব্বুল আলামিন কি নাউজুবিল্লাহ তার বান্দাদের প্রতি জুলুম করতে চান? কখনোই চান না। কিন্তু আমরা নিজেরা গুনাহ করতে করতে আমাদের মুখমণ্ডল, আমাদের অন্তরকে এরকম কালো করে রেখেছি যে আমাদের দোয়া আল্লাহ পর্যন্ত গিয়ে হয়তো পৌঁছাই না আমাদের গুনার কারণে। এই জন্য নামাজের প্রতি মনোযোগী হন, এই জন্য রোজার প্রতি মনোযোগী হন। ইসলামের যে কিছু নিয়মকানুন আছে যেগুলো আমাদের জীবনকে, আমাদের দৈনন্দিন জিন্দগিকে একটা রুটিনের মধ্যে রাখে। আপনি মনে করতে পারেন যে ইসলাম আপনাকে খালি বন্দি করতে চায়। ইসলামের এই নিয়মকানুন যেগুলো আপনার জীবনকে রুটিনের মধ্যে রাখে, এগুলো খুব বেশি নয়। আমাকে বলুন, একমাত্র নামাজ ছাড়া কোন ইবাদত আমরা প্রত্যেক দিন করি? রোজা আপনি প্রত্যেক দিন রাখেন, হজ আপনি প্রত্যেক দিন করেন, যাকাত আপনি প্রত্যেক দিন দেন। বেশিরভাগ মানুষ তিলাওয়াতই প্রত্যেক দিন করেন না। আমি নিজেও প্রত্যেক দিন তিলাওয়াত করা হয় না আমার। একমাত্র নামাজ একটাই ইবাদত, যে ইবাদত প্রত্যেক দিন আমরা করতেছি। এই এক ইবাদতে আমাদের এত অনিয়ম, এত গাফলতি। আমাকে বলুন, এরপরে আপনি হাত উঠালে আল্লাহ কি জন্য আপনার কথা শুনবেন? বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই উম্মত একটি দেহের ন্যায়। আর আমরা এই উম্মতকে কতভাবে ভেঙ্গেছি যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের মায়ায় সৌদির বাদশাহ কিংবা আরব আমিরাতের প্রধান তাদের দিলটা গড়ে না, অথচ তারাও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। বড় আশ্চর্যের বিষয় না এটা? কি জন্য? কারণ আল্লাহর সাথে সম্পর্ক যখন নষ্ট হয়েছে, অটোমেটিক্যালি আমাদের গুনার কারণে বান্দার সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যখন আল্লাহর সাথে সম্পর্ককে দুর্বল করেছি, শাস্তি স্বরূপ আল্লাহ আমাদের মধ্যে অনৈক্যের ফিতনাকে ঢেলে দিয়েছেন। এই জন্য দয়া করে হারাম থেকে আমরা বাঁচি, হালালের মধ্যে সন্তুষ্ট থাকি এবং আমাদের পরবর্তীদেরকে আমরা এই তলবিয়ত দিয়ে বড় করি যে তোমাদের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে বড় গর্ব হচ্ছে তোমরা মুসলমান। মুসলমান হিসাবে বাঁচতে শিখো। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে জায়গায় আপনি আপনার সন্তানকে লেখাপড়া এখন শিখাবেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এত বেশি ষড়যন্ত্র হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা কারিকুলামের মধ্যে একজন মানুষ যে মুসলমান হিসাবে বড় হতে পারবে শিক্ষা অর্জন করে করে, সেই ব্যবস্থাটিও এখন আর নাই। গত 2 বছরে, মানে 2024 সালে, 2023 সালে, 2022 সালে, এই 2-3 বছরে বাংলাদেশের সিলেবাসে এত ইসলাম বিরোধী বিষয় আসলে ঢুকানো হয়েছে যে একজন
একজন বাবা মা তার সন্তানকে স্কুল মাদ্রাসায় দিয়ে নিরাপদে থাকতে পারবে না, বারবার চেক দিতে হবে যে সন্তান কী শিখে বড় হচ্ছে। কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম ইসলাম বিরোধী বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাকে বলুন, আগে তাও তো আমাদের সমাজে মক্তব ছিল, বাচ্চারা ছোটোকালে আল্লাহ রসুলের নাম শিখিয়ে বড় হতো, এখন সেই অবস্থাও নাই। স্কুল মাদ্রাসায় যাবেন, সেখানেও ইসলাম বিরোধী কত কিছু আপনাকে শিখানো নয়, গিলে খাওয়ানো হচ্ছে। আবার পরিবারে এসেও যদি আপনার বাচ্চাকে আপনার দিনই ব্যবস্থাপনা শিক্ষা না দেন, তাহলে আপনার বাচ্চা আর দিন কোন জায়গা থেকে শিখবে আমাকে বলুন। আপনার বাচ্চা পরবর্তীতে তার মনের মধ্যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দরদ কোন জায়গা থেকে পয়দা হবে, তার মনের মধ্যে ইন্ডিয়ার মুসলমানদের জন্য দরদ কোন জায়গা থেকে পয়দা হবে, মায়ানমার বা চায়নার মুসলমানের জন্য দরদ কোন জায়গা থেকে হবে। সে যে মুসলমান এই পরিচয়ের উপর তো তার নিজের কোনো গর্ব নাই, অতএব অন্য মুসলমানের জন্য দরদ থাকা তো তার প্রশ্নই উঠে না। এই জন্য বলছি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যদি আমরা চাই এরা মুসলমান হিসাবে গড়ে তুলতে, তাহলে আমাদেরকে কিছু মেহনত করতে হবে। সমাজে আপনার সন্তান কিভাবে বড় হচ্ছে তার প্রতি খেয়াল রাখুন। আপনার সন্তান যখন ঘরে যায় তখন তার শিক্ষক হচ্ছেন আপনি। এখন আর স্কুল মাদ্রাসার উপর, শুধুমাত্র স্কুল মাদ্রাসার উপর ভরসা করে থাকলে তো আর হবে না। এখন আপনি আপনার নিজের বাচ্চাকে তরবিয়ত দেওয়ার চেষ্টা করুন। এই সমাজে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তরুণদের। আল্লাহর ওয়াস্তে খামোকা ফ্যাশনের নামে লম্বা চুল রেখে আর টাইট ফাটা জিন্স প্যান্ট পরে এই ফ্যাশন করে লাভ নাই। 2 দিন পরে যখন বিয়ে শাদী করবেন আর মানে রুটি রুজির দান্দা আসবে, তখন দেখবেন ওই লেখাপড়া যা করে এসেছিলেন ওইটাই কাজে লাগতেছে, ফ্যাশনের চুল কোনো কাজে আসে নাই, নাকি কাজে আসবে খামোখাই। এই জন্য আলতু ফালতু ফ্যাশনে সময় নষ্ট না করে সত্যিকার অর্থে নিজেদেরকে একজন ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আপনারা চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, সব সময় আমরা দোয়া করি যে দুনিয়ার যেখানে আমাদের মুসলমান ভাই বোনেরা যে জুলুমের শিকার হচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে সেই জুলুমের অবস্থা থেকে রক্ষা করেন। আল্লাহ যেন মুসলমানদের জন্য কিয়ামতের আগে দুনিয়াকে সেভাবে আবার খুলে দেন যেভাবে সাহাবায়ে কেরামের হাতে আল্লাহ দুনিয়াকে খুলে দিয়েছিলেন। আমরা যেন দুনিয়াতে আবার আল্লাহর কালিমার পতাকাকে বিজয়ী পতাকা হিসাবে উড়াতে পারি। আল্লাহ যেন তৌফিক দান, আমরা বলি আমিন।